দেখতে পুরো 5 থেকে 6 মিনিট লাগে। আবার অটো না এসে না এসে আপনারা চলে আসতে পারেন পায়ে হেঁটেই সিএমসি গেট থেকে একদম পুরো হেঁটে চলে আসবেন। একটু জিজ্ঞেস করলে বলে দেবে, একদম কাছাকাছি, মানে একদমই 1/2 কিলোমিটার হবে এরকম আর কি। এবার চলুন ভিতর দিকে যাই, ভিতরে গিয়ে দেখবো ফোর্টটা আমরা দেখবো এবার। এই যে ফোর্টের মধ্যে ঢুকে গেছি, তামিলনাড়ুর ভিলোরের ফোর্ট। এর ভিতরে একটা মন্দির আছে, সেই মন্দিরটা আজকে দেখাবো, কেন আজকে বেরোতে আমার রাত হয়ে গেছে, মানে সন্ধ্যাটা হয়ে গেছে। এই যে পুরনো বাউন্ডারি, পুরনো বাউন্ডারি, এই একটা বাউন্ডারি। এর ভিতরে অনেকটা জায়গা, প্রচুর জায়গা, ভাবা যায় না। আমি এর আগে এসে দেখেছি, ঘুরেছি, ভালো লেগেছে। এখন আমি শুধু মন্দিরটাই দেখাবো, মন্দিরটাই দেখাবো। খোলা পাবো কিনা জানি না। ভিলোর হসপিটাল থেকে পায়ে হেঁটে একদম 7 থেকে 8 মিনিট, মানে 1 কিলোমিটার হবে না এখানে। এইদিকে এর আগে শুক্লা আর মৌ এসছে, আমি 6-7 বার এখানে এসেছি এই মন্দিরটা দেখতে। যখনই ভিলো আছে এই মন্দিরটা দেখতে একবারে ঘুরে যাই। এই ধরনের রথ, এই যে মন্দিরটা। মন্দিরে ঢুকবো, যে মাঠ, খেলার মাঠ, এগুলো আগে ছিল না, গাড়ি নিয়ে ঢোকা যেত। হনুমান ভর্তি। এই যে মন্দির, সরি। আমি আবার বাইরে চলে এসেছি, কারণ বাইরে আপনার গেটটা দেখাতে পাইনি, আগে ঢুকে গেছিলাম, এই জন্য আবার বেরিয়ে এসেছি। দেখুন এখানে একটা ব্যাপার দেখেছেন, প্রত্যেকটা মন্দিরের সামনে কলা লাগানো থাকে এবং কলাগুলো পেকেও যায়, অনেক খায় দেখি। এটা একটা কাঁচকলার কাঁদি লাগিয়েছে দুদিকে। এই যে দরজাটা দেখেছেন কী হারে, যাতে হাতিতে কোনো আক্রমণ করলেও যাতে কিছু না হয় তার ব্যবস্থা করেছে। পুরো ফালা লাগানো, মানে লোহা দিয়ে ফালা টাইপের তৈরি করা, সেটা দিয়ে লাগিয়েছে এখানে। পুরো মন্দিরটা, গেটটা বিরাট বড় গেট, দেখেছেন? এই যে লোহার, এই যে পাতি দিয়ে তৈরি করা, যাতে কোনো হাতিতে যাতে কোনো দিন সুর দিয়ে আক্রমণ করে ভাঙতে পারবে না। এই যে আমরা ভিতরে চলে যাচ্ছি, ভিতরে ভিতরে বাঁদিকে একটা মন্দির আছে, সোজা একটা মন্দির, কি সুন্দর পাথরের কাজ, না দেখলে বোঝা যায় না। এই যে আমি বাঁদিকে চলে আসছি, বাঁদিকে এটা পুরনো, সব থেকে পুরনো মন্দির, দেখেছেন? এই যে পাথরগুলো কেটে কেটে তৈরি করেছে, কি সুন্দর কাজ দেখুন, পুরো পাথর দিয়ে এটা তৈরি করা, সিমেন্ট ছাড়া, সিমেন্ট বালি ছাড়া পাথর কেটে 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 বসিয়েছে। কারুকার্যটা পুরো পাথর, কালো পাথর। এই দেখুন কি সুন্দর লাগে দেখলে।
আর তেমনি পায়রার আর বাদুড়ের বাসা করেছে ভিতরে। এই ভিতরে দেখেছেন, পুরোনো দিনের আর কি, অনেক বছর হয়ে গেছে তো। এই যে ভিতরে পায়রা বাসা করেছে প্রচুর পরিমাণে। এই যে চলছে ওপরে পাথরগুলো, পায়রা এই পায়রা দেখেছেন, দেখাতে পারলাম একটা। সন্ধে লেগে গেছে তো, এই পায়রাগুলো সব ঢুকে গেছে ওর জায়গা মতো, এই জন্য দেখানো যাচ্ছে। ছোট্ট ছোটো ছোটো কাজ প্রচুর পরিমাণে, পুরো দেওয়ালটা ছোট্ট ছোটো কাজ। এই এটা পাথর, এই সামনে দেখেছেন, এখানে মন্দিরে প্রসাদ দিচ্ছে। কোনো কেউ তো মানুষই আছে হয়তো সেই বাইরে থেকে প্রসাদ করে নিয়ে এসছে, এবার দিচ্ছে। এটা দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়। আমি যতবার এসেছি 2-1বার দেখেছি প্রসাদ দিতে। কিন্তু সবই টক, বুঝতে পেরেছেন। এদের প্রসাদের মধ্যে আবার চাল রান্না করা থাকে বিরিয়ানি টাইপের, তার মধ্যে আবার তেঁতুলের টক থাকে, দিয়ে দেয়। খেতে খারাপ লাগে না একদম। এই যে লাইন দিয়েছে সবাইকে প্রসাদ দিবে। তো আমি আর লাইনে দাঁড়াবো না, কারণ দাঁড়িয়ে টাইম হবে না, আমি ভিতর দিয়ে চলে যাব। এই যে মেন মন্দিরে ঢুকছি, এই যে এটা প্রথমে একটা গেট পার হয়ে এসেছি, এর দ্বিতীয় গেট। এই যাচ্ছি ভিতরে গেটটা। সামনে গিয়ে গণেশের মন্দিরের মূর্তি, বাঁদিকে পুরো মন্দিরটা ঘুরে আসবেন ভিতর দিয়ে। এই যে ডান দিকে বাঁদিকে গেলেই পাওয়া যাবে অনেক দেবদেবীর ফটো, মানে মূর্তি করা আছে, পুজো হচ্ছে। এইটা একটা স্তম্ভ, এটা পিতলের, মানে কাঁসা আর কি। এই যে স্তম্ভ কাঁসার। মাঝে মাঝে ছবি তুলতে দেয়, মাঝে মাঝে ছবি তুলতে দেয় না। এর আগে কয়েকবার এসে তুলতে দেয়নি, এবার দেখে তুলতে দিচ্ছে। কিছু বলছে না, জিজ্ঞেস করলাম। এই যে মন্দির, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, একটা বিয়ে আছে, বুঝতে পেরেছেন। এই তামিলদেরই একটা বিয়ে, সেই বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে এখানে। এই যে ঢুকেছি, ঢুকে দেখছি। এই যে আবার বেরিয়ে তো শুক্লা এসছে, এবার শুক্লাকে বেরিয়ে এসে শুক্লাকে আবার নিয়ে যাচ্ছি, শুক্লার মৌকে ভেতর দিকে। ওরা একটু দাঁড়িয়েছিল ওই গেটের ওখানে, মেন গেটের ওখানটায়। যা হোক, এই যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে, এদের পুজোটা হবে আর কি। তো এত পরিমাণে ওদের কাঁসা আর কেউ ঢাকটা বাজে না, সেই ওদের ইসের এত, এই জন্য আওয়াজটা বিচ্ছিরি আওয়াজ লাগছে, মানে গম করছে বলে। এই যে সব বসে আছে পুজোটা দেখবে বলে। এই যে শুক্লা ছবি তুলছে, মৌ ছবি তুলছে এই ঠাকুরের। এখানে পুজো হবে, তারপরে বিবাহ হবে একটা। এই যে শুক্লা আর মৌ, এই যে মৌ, ও তো মোবাইলে ব্যস্ত। আর এখানে একটা পাখা দিয়েছে, পাখার উপর দাঁড়িয়ে আছি আমরা সামনে। এই যে এই স্তম্ভটা পুরো কাঁসার আর কি, সোনা নয়, কাঁসা। যাই হোক, দাঁড়িয়ে ছবি তুলছে, সেলফি তুলছে। আজকে এদের একটা কোনো অনুষ্ঠান আছে, কি বলতে মানে বুঝতে পারলাম না, এদের ভাষাটা তো বুঝতে পারি না, এই জন্য বুঝতে পারলাম না। কোনো একটা অনুষ্ঠানও আছে আর কি, দুটো একসঙ্গে আর কি। এই যে আঞ্চলিক কোনো একটা অনুষ্ঠান প্লাস একটা বিবাহ। এই যে এখানে প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপটা প্রত্যেকে এই প্রদীপগুলো চালায়, তেল দেয় প্লাস প্রদীপগুলো জ্বালায়। এটা প্রদীপ, এটা মন্দিরের পিছন সাইডটা, পুরো মন্দিরটা বেশ বড়, পুরো পাথরের তৈরি আর কি। আর ওই সামনের দিকেও দেখুন অনেকে লাইন দিয়েছে, লাইন দিয়ে এই যে একটা গরু নিয়ে এসছে, ছোট্ট গরু হয়েছে না আজকাল, কী নাম বলতে পারবো না, এটা আমার জানা নেই, দেখেছি অনেক মানে ভিডিওতে। ছোট্ট যে গরুগুলো হয়েছে আর কি, ক্যারলানকে কোনো একটা বৈজ্ঞানিক তো এটা তৈরি করেছে। যাই হোক, সেই গরু নিয়ে এসছে, এই যে মালিক জল দিচ্ছে, জল খেচ্ছে, মৌ ছবি তুলছে, আমিও ছবি তুলছি। এটা বেশ দেখতে বেশ ভালোই লাগছে,
বাউনবীর মতো তো, এই যে মৌ ছবি তুলছে, ভালো লাগছে বেশ। ঠিক, এই যে এরপরে এই যে আমরা এখন বেরিয়ে যাব, কেন বেশ সন্ধ্যা লেগে গেছে, এটা হেঁটে যেতে হবে তো, আর কয়েকটা জিনিস কিনতে হবে। এর পা আমরা বেরিয়ে যাচ্ছি আমরা সকলে। এবার সামনে যাব মেন গেটের দিকে, দেখি আস্তে আস্তে ঘরের দিকে, হোটেল দিকে যাবো আর কি। মন্দির থেকে বেরিয়েই দেখি প্রসাদ দিচ্ছে, তা মৌ বলছে প্রসাদ খাবো, কেন প্রসাদটা পছন্দ করে, ভেবেছিল খিচুড়ি। তা আমরা তিনজন লাইনে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়ানোর পরে কলা পাতা দিয়েছে, কলা পাতার সঙ্গে দুটো করে কলা পাতা দিচ্ছে এবং প্রসাদ দিচ্ছে। দেখি ওদেরই সেই খাবার, মানে বিরিয়ানি টাইপের, তার সঙ্গে একটা সবজি দিচ্ছে, মিষ্টি সবজি, বিট গাজর দিয়ে, তার সঙ্গে আবার তেঁতুলের চাটনি দিচ্ছে। তা আমার একদম গরম গরম সবাই নিচ্ছে, বসে পড়ছে। যাক আমরাও নিলাম, নিয়ে আমরা খেতে ওই যাচ্ছি, সবাই নিচে বসে গেছে খেতে, আমরা নিয়ে বসে যাচ্ছি। এই যে শুক্লা আর মৌ খাচ্ছে, এই যে আমরা খেয়েছি, দেখেন এই জায়গায় খেয়েছি আমরা, অন্ধকার দেখা যাচ্ছে না, এখানে প্রসাদ দিচ্ছে, গরু চলে এসছে। এই যে শুক্লা, ভালো লাগছে, এখানে যে প্রসাদ পেয়েছি পেট ভরে, যে যেতে পারবে না খেতে। মৌ বলেছিল আজ প্রসাদ খাবো, দেখা যাচ্ছে না, এই যে গরু দেখা যাচ্ছে না, ওখানে খাবার দিচ্ছে। এই যে খাবার দিচ্ছে এই ভিলোরে, এটা একটা, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে তো আজকে আমরা এসেছি, ভিলোরের ভিতরেই খাবার দিচ্ছে, হ্যাঁ প্রসাদ। এত প্রসাদ খেয়েছি, পেট এই কমও কই, হ্যাঁ আর নড়তে পারছি না, অনেক খাওয়া হয়ে গেছে। তাহলে এই মন্দিরের মানে ভিলোরের মন্দিরের ভিডিওটা মানে পোলাও, তার সঙ্গে আবার কি সে সবজি, নানান ধরনের গাজর, বিট, টমেটো, পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা গ্রেভি মতন বানিয়েছে, সেইটা দিয়েছে, বেশ ভালোই লাগলো। আর এখানকার তো সব কিছুতেই কারি পাতা থাকবে আর টক থাকবে, মাছ। ও কথা বলতে দেয় না। এই যে হোটের যে এটা আমরা ভিডিওটা আজকে এখানে এসে অনুষ্ঠান হচ্ছে, একটা বিয়ে হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, আর এখানে হবে কি একটা অনুষ্ঠান বুঝতে পারছি না, মানে হচ্ছে এই জন্য অনেক প্রসাদ সবাইকে দিচ্ছে, আমরাও খেলাম। আর এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করার চেষ্টা, রাত হয়ে গেছে। অবশ্যই কমেন্ট শেয়ার করো, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও ভালোবাসো, পাশে থেকো। তো এই যে এটা ওর বাবার চ্যানেল, এটা নতুন খোলা হয়েছে, তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট না হলে আমরা এগোতে পারবো না। তপন লাইফস্টাইল, তাহলে চলো। আর ওই আমাদের যে মৌ শুক্লা চ্যানেলটা, ওইটাতেও ছাড়বো, আমি করেছি, সেটাও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তা রাখছি, তাহলে আজকে এখানেই রাখছি, বাই।